রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্যস্ত সকাল। এখানেই বসছে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচ্য একটাই, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। অধ্যাদেশে প্রস্তাব এসেছে সুপ্রিম কোর্ট সচিবালয় পরিচালনায় গঠন করা হবে একটি কমিশন। প্রধান বিচারপতির নেতৃত্বে থাকবেন আইনমন্ত্রী বা উপদেষ্টা, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আর অ্যাটর্নি জেনারেল। তবে এই প্রস্তাব নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিচার প্রশাসনের বিশেষজ্ঞরা বলছেন এমন কমিশন সংবিধান বিরোধী। তাদের প্রশ্ন, প্রশাসনের লোক যদি ঢুকে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কোথায়? খসড়া অধ্যাদেশে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় দেখভাল করবে বাজেট, পদোন্নতি, শৃঙ্খলা, উন্নয়ন প্রকল্প সবকিছুই। আর কমিশন এসব বিষয়ে পরামর্শ দেবে। আগের খসড়ায় ছিল অ্যাটর্নি জেনারেলকে বিচারক নিয়োগ ও বদলির কমিটিতে রাখার প্রস্তাব, তবে এতে আপত্তি জানায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এখন সেটি সংশোধিত হয়েছে। বিএসজে মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, অধ্যাদেশ কার্যকর হলে বিচার বিভাগ প্রাতিষ্ঠানিকভাবে আরও স্বাধীন হবে। তবে কমিশনের কাজ কতদূর যাবে তা ঠিক করবে পরবর্তী বিধিমালা। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারক মাজদার হোসেন, যার মামলার রায়ে বিচার বিভাগ পৃথক হয়েছিল, তিনি এই প্রস্তাবকে সংবিধান বিরোধী বলছেন। তার ভাষায়, সচিবালয়ে সরকারের প্রতিনিধি রাখা মানে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা। সংবিধানের 22 নম্বর ধারা বলছে বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক রাখতে হবে। 109 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট অধস্তন আদালতের তত্ত্বাবধান করবে। এই দুটি নীতির উপরই দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের ধারণা। 2007 সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়। তখন আশা ছিল বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষ, কিন্তু 18 বছর পরও বিতর্ক শেষ হয়নি। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলছেন, পৃথক সচিবালয় হলে স্বাধীনতা আরও শক্তিশালী হবে। জুলাই সনদের 52 নম্বর প্রস্তাবেও বলা আছে, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় গঠন করতে হবে। সব রাজনৈতিক দলই এতে একমত। তবুও নতুন বিতর্ক উঠেছে, কে পরিচালনা করবে এই সচিবালয়, বিচার বিভাগ নাকি প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তার দাবি, বিচারকরা যেন নির্বাহী পদে না থাকেন, তাদের বদলে আইন ডিগ্রিধারী প্রশাসনিক কর্মকর্তারা কাজ করুন। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার লড়াই চলছে প্রায় 2 দশক। এখন নতুন অধ্যাদেশ কি সেই স্বাধীনতাকে শক্ত করবে নাকি আবারও জটিল করে তুলবে সম্পর্কের সমীকরণ বিচার বিভাগ আর প্রশাসনের মধ্যে?